ব্রেকিং নিউজ। আজ সপ্তাহের শেষ একনেক সভায় পে স্কেল গ্যাজেট অনুমোদন, অর্থমন্ত্রীর নতুন সুখবর। তো দর্শক, নবম পে স্কেলের মহা সুখবরটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। সরকারি চাকরিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একনেকের বিশেষ সভায় চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল গ্যাজেট ও পূর্ণাঙ্গ বেতন তালিকা। চলতি সপ্তাহের শেষ কার্য দিবসে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় নতুন বেতন কাঠামোর অনুমোদন দিয়ে দেশের প্রশাসনিক ইতিহাসে এক অধ্যায়ের নতুন সূচনা করা হলো। সভা শেষে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য একগুচ্ছ যুগান্তকারী ও স্মরণকালের সবচেয়ে বড় সুখবর ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নতুন এই পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে সম্পূর্ণ কার্যকর বলে গণ্য করা হচ্ছে। এর ফলে সরকারি কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতন থেকেই এই বর্ধিত ও পুনর্বিন্যাসকৃত নতুন বেতন কাঠামোর সুযোগ সুবিধা হাতে পেতে যাচ্ছেন। অর্থমন্ত্রী আমির খসরু তার ব্রিফিংয়ে জানান, এইবারের বেতন কাঠামোতে সামাজিক সমতা এবং জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য রক্ষার্থে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের প্রতি সর্বোচ্চ সহমর্মিতা দেখানো হয়েছে, যার কারণে পে স্কেলে এবার ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের উপর বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। ঘোষিত নতুন তালিকা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বা বেসিক পূর্বের তুলনায় ৪৩% বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে বৈপ্লবিক পরিবর্তন এনে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুখবর। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। একই সাথে অবসরে যাওয়া কর্মচারীদের সামাজিক নিরাপত্তা আরও সুসংহত করতে পেনশনভোগীদের জন্য পেনশনের পরিমাণ এক লাফে ৮০% বৃদ্ধি করার ঘোষণা হয়েছে আজকে একনেক সভায়। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বর্তমান বাজার দরের এই ঊর্ধ্বগতির সময় সাধারণ ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা অত্যন্ত স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এবারের বর্ধিত বেতন কাঠামো ও সুযোগ সুবিধাগুলো মূলত দুটি ভিন্ন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু এর বিশদ রূপরেখা তুলে ধরে বলেন, প্রথম ধাপে অর্থাৎ ১ জুলাই মাস থেকেই শুধুমাত্র কর্মচারীদের বর্ধিত মূল বেতন বেসিক এবং পেনশনভোগীদের নতুন পেনশন কার্যকর ধরা হচ্ছে। কর্মচারীদের সকল প্রকার ভাতা সামগ্রিকভাবে ৩৫% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্বিতীয় ধাপে কার্যকর করা হবে। তবে সবচেয়ে বড় আকর্ষণীয় সুখবরটি এসেছে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য। এই প্রান্তিক কর্মচারীদের জীবনযাত্রার মান আরও সহজ করতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় ধাপে তাদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন এই পে স্কেল পুরোদমে কার্যকর করা হলেও পূর্বের কোনো বিশেষ সুবিধা বাতিল করা হচ্ছে না। তবে নতুন এই কাঠামোয় বিশেষ সুবিধাগুলো শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্যই বহাল ও সংরক্ষিত থাকবে বলে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন তীক্ষ্ণ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু এই বিশাল কর্মযজ্ঞের আর্থিক দিক ও বাজেট বরাদ্দের বিস্তারিত তথ্য অত্যন্ত স্বচ্ছতার সাথে উপস্থাপন করেন। তিনি জানান, এবারের সংশোধিত ও নতুন বাজেটে পে স্কেল খাতে সরকার সর্বমোট ১,১৩,০০০ কোটি টাকা রেকর্ড পরিমাণ বরাদ্দ রেখেছে। ইতিপূর্বে জাতীয় সংসদে এই পে স্কেলের কোনো খাতের টাকা কিভাবে ব্যয় হবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা অর্থমন্ত্রী নিজেই পেশ করেছিলেন। সংসদের সেই হিসাব অনুযায়ী মোট বরাদ্দের পে স্কেলের মূল বেতন বা বেসিক বাবদ সর্বমোট ৫৫,০০০ কোটি টাকা ব্যয় করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। তো দর্শক, এছাড়া দ্বিতীয় ধাপে বাস্তবায়নকালীন বিভিন্ন প্রকার ভাতা ২৫,০০০ কোটি টাকা এবং অবসরপ্রাপ্তদের বর্ধিত পেনশন পরিশোধে ১৩,০০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও সামগ্রিক কল্যাণমূলক উন্নয়ন বাবদ ১০,০০০ কোটি টাকা ব্যয়ের পাশাপাশি কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট কিংবা যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি ও হঠাৎ
সৃষ্ট বরাদ্দ মোকাবেলার জন্য এই অর্থ বছরটিতে আরও 10,000 কোটি টাকা সংরক্ষিত তহবিল হিসেবে ধরে রাখা হয়েছে। একনেকের এই চূড়ান্ত ঘোষণার পর এখন মাঠ পর্যায়ে নতুন স্কেলে নতুন বেতন উত্তোলনের প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।